গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে সুন্দর একটা সকাল নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করেছি। সকালের অনেকগুলো কাজ সেরে নিয়ে তারপরে আজকে ব্লগটা স্টার্ট করেছি। রান্নাবান্না সব হয়ে গেছে। দেখো, মাথার গামছাটা খুলতে ভুলে গেছি। এখন দেখলাম ক্যামেরার দিকে, তাই মনে পড়লো যে মাথায় গামছা আছে। এইভাবে বেঁধে রাখি কেন জানো তো? এই রান্নাঘরটার এখানটা অনেকটা ছোট না, স্পেসটা, প্রচুর তেল পড়ে। আসে তেল পড়ে না, চুল প্রচুর, মানে এত এত চুল উঠছে, প্রচুর চুল উঠছে। তো সেই জন্য রান্না করার সময় এটা বেঁধে রাখি। এখন আমার রান্না কমপ্লিট হয়নি, তো আমি ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই। সব কিছু করতে করতে খেতে হবে আর বেরোতেও হবে, আমাকে কাজ আছে। তাই রান্নাবান্না করে নিয়ে স্নান করে তারপরে বেরোবো। চলো ব্রেকফাস্টটা করি। সকাল থেকে না, কালকে থেকে কীরকম যেন একটা শরীরটা ভালো লাগছে না। কালকে অনেক পরিশ্রম হয়েছে, তো ওই জন্য শরীরটা ভালোও লাগছে না। কিন্তু এখন বেরোতে হবে, কাজ আছে। রান্নাবান্না সব করেছি, ব্রেকফাস্টটা করে নিই। আগে গ্যাসটা বন্ধ করে দিই, কারণ জল গরম বসিয়েছিলাম, জল ফুটিয়ে খেতে হয়। আর একটু এখানে আলু ভাজা এখন করতে দিয়েছি। বেশি কিছু করিনি, একটু মাছ করেছি আর মাছের ওই ঝাল মতো করেছি আর আলু ভাজা। স্ট্যান্ডটা খুঁজে পেলাম না, কোথায় রেখেছি কালকে। সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে কি বলবো, কত তাড়াতাড়ি। কিন্তু আমি রান্না করলে না, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই, মানে রান্নার বাসনপত্র এ করে গ্যাস ট্যাস মুছে ওই রান্না করতে করতে একটু একটু করে করে নিই। কারণ আলাদা করে করলে আরও সময়ও লাগে, আর হচ্ছে খুব অসুবিধা হয়ে যায়। আমার এত সময় থাকে না যে ধীরে সুস্থে একটা একটা করবো, ওই জন্য তাড়াতাড়ি করে সব করে নিয়ে। দেখো এখানে আলু ভাজা হচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। গ্যাসটা কমিয়ে দিয়েছি, ধীরে সুস্থে হতে থাক, তাতে আলুটা সেদ্ধও হবে আর ভালোভাবে হয়েও যাবে। আর আমি এখানে ব্রেকফাস্টটা করে নিই। এটা খুলে বসি এখন একটু। এই ব্রেকফাস্টে কি নিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। ব্রেকফাস্টে দুধ আর কর্নফ্লেক্স নিয়েছি। তাড়াতাড়ি আর কিছু বানাতে পারিনি, তাই জন্য দুধ কর্নফ্লেক্স নিয়েছি। আর আমার চকলেটটা গেল কোথায়? এটা তো দিতেই হবে, ব্যাস। আমি এমনি এমনি দুধ না খেতে পারি না, দুধের সাথে আমাকে একটুখানি চকলেট হোক। আগে চিনি দিয়ে খেতাম, এখন ভাই বকে চিনিটা খাবি না, সুগারটা শরীরের জন্য খুব খারাপ, তো চিনি খাবি না। ওই জন্য চিনিটা ছেড়ে এই দুধের সাথে খেলে, কখনো রাতে যদি রুটি খাই তখন গুড় দিয়ে খাই, গুড়টা ভালো লাগে খেতে। আর না হলে এরকম চকলেট দিয়ে খেয়ে নিই। সকালের ব্রেকফাস্টে বেশিরভাগ চকলেটই থাকে। চলো খেয়ে নিই। রোদটা হয়েছে হালকা হালকা, মানে সকাল থেকে একটু মেঘ ওয়েদারটা ছিল, কিন্তু এখন রোদটা হয়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নান টান করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া চলো খেয়ে নিয়ে এগুলো একটু গুছিয়ে নিই। কালকে এই মেশিনপত্রগুলো, এই জলের বোতলটা কালকে নিয়ে গেছিলাম, এটা রাখা হয়নি। আর এখানে এই মেশিনপত্রগুলো কালকে ধুয়ে এটা শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম। ফলস লাগিয়েছিলাম, এগুলো সব পড়ে রয়েছে এইভাবে। ব্যাগটা গোছাতে হবে, ব্যাগের ভেতরে জিনিসপত্রগুলো ঠিক করতে হবে। অর্ধেক বার করে রেখে দিয়েছি, আর অর্ধেক এইভাবে থেকে গেছে, আর রাখা হয়নি। তাই এগুলো এখন একটু না গুছিয়ে নিলে এই নোংরাগুলো কেটে আবার ওই ঘরে, যে এখানে আবার মেশিনপত্রগুলো রয়ে গেছে। কালকে মেশিনটা চার্জে না দিয়ে, ফুল চার্জ ছিল না, শেষ হয়ে গেছে। আমার কাজ করতে গিয়ে অসুবিধা হয়ে গেছে, তাই এগুলো এখন গুছিয়ে নিই। চলো তারপরে ফিরছি, কারণ কাজে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। সেলাইগুলো করে নিয়েছিলাম, ফলসগুলো লাগিয়ে নিয়েছি। এখন এই যে পিকোটা করব, খুব দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি। এখন 11টা বাজে। এই সাইডগুলো কাটিং করব, কাটিং করে এই যে মেশিন বার করেছি, দিয়ে এবারে সেলাই করব। সেলাই করে তারপরে আবার দৌড়াবো। অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি এই কাটিংগুলো করে নিই, করে নিয়ে তারপরে বেরোবো। চলো কাটিংগুলো করে নিই, তারপরে বেরোবো। কারণ এইটাকে কাটিং করতে হবে, আবার এই যে এখানে একটা আছে, এটাকেও কাটিং করতে হবে। একটা মার্ক করে নিই। এইগুলো এত তাড়াহুড়ো আছে না, মানে এইভাবেই চলতে থাকে সারাদিন।
এইখান থেকে স্টিচটা একটু বিশ্রাম নেই, কালকে তো ভালোই লাগছিল না, তো সেলাই করে না অনেকটা রাতও হয়ে গেছিলো, আর মনে ইচ্ছে করছিল না যে কিছু করি, আর পিকোটা করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, সকালে উঠে রান্না বান্না এইসব তো থাকেই। তো চলো এগুলো করে নিয়ে আসছি। দেখো পিকোটা কমপ্লিট করে নিয়েছি, মেশিনের লাইটটা পড়ছে, এই দেখো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পিকো কমপ্লিট হয়ে গেছে। এবারে শাড়িগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিয়ে বেরোই, প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। চারিদিক দেখছো কেমন হয়ে রয়েছে, এই শাড়িগুলো, এই যে একটা শাড়ি, এগুলো সব সেলাই করে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে থেকে টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে এই রাস্তাটাতে এখানে প্রচুর জ্যাম হয়েছে, কারণ কিছুটা আগেই কাজ হচ্ছে রাস্তার, আর কারেন্টের তারগুলো ওখানে দেখছি ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। তো যাই হোক, রাস্তার মধ্যে অনেকটা জ্যাম নিয়ে যাচ্ছি। আর এই যে টোটোটাতে আমি আজকে গেলাম, এই ভাইটা খুব ভালো, মানে এত ভালো টোটো চালিয়েছে, কোনো রকম প্রবলেম নেই, আর ভীষণ ভালো। তাই মানে টোটো সবাই তো চালায়, কিন্তু সবাই ভালো হয় না, কিছু মানুষ খুব ভালো হয়। আর দেখো এখানে কাজ হচ্ছে, সেই জন্য রাস্তাটা অনেকটা জ্যাম হয়ে গেছে, সরু হয়ে গেছে, একটা ওয়েতেই গাড়ি যাতায়াত করছে, তো তাই জন্য অনেকটা জ্যাম হয়ে গেছে। তাহলেও ভাইটা অনেক ভালো চালিয়ে নিয়ে গেছে, খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে এসছে, আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু টোটো চালক এত ভালো হয়, সে আর বলার নেই। তো আমি পৌঁছে গেছি, এবার এখান থেকে আমি লিফট নেব। লিফট আমি করে দিয়েছি, কিন্তু আমি না একটা ভুল করেছি। আমি যখন লিফটে উঠি, তো লিফটের লাইটটা অফ করা ছিল। আমি যেহেতু এডিটিং করছি, একবার করে একটুখানি ভিডিও ক্লিপস নিচ্ছি, আবার এডিট করছি, এই সবের মধ্যে দিয়ে না আমার খেয়ালই নেই যে লিফটের লাইটটা জ্বালানোর দরকার ছিল। আমি ঢুকেছি, আবার ওখানে বাটন দাবিয়েছি, আবার চলে এসেছি, কি মানে লাইট জ্বালানোর কথাটা আমার মনেই নেই। সকাল থেকে সারাদিনের ব্যস্ততা তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তারপরে তো গিয়েছিলাম কাজে, ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, তো যার কারণে আর আমি আসার সময় কোনো রকম ক্লিপস নিতে পারিনি। তো আসার সময় হেঁটে এলাম, কারণ হচ্ছে একটু মাইন্ডটাও আপসেট ছিল, আর তার সাথে হচ্ছে ভালো লাগছিল না। সত্যি কথা বলতে এক খেয়ালে আমি ভিডিও আপলোড করতে করতে এসছি, তো তাই আর আমি ক্লিপস নিতেও পারলাম না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বেশ ঠান্ডা লাগছে, সন্ধেও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই বসে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। সারাটা দিন কাজের মধ্যে কেটে যায়, কত রকমের মানুষ, কত রকমের মানসিকতা, সব কিছুর সাথে কেটে যায়। তো যাই হোক, সবটাই ভালোভাবে কেটেছে। যেই ক্লায়েন্টের বাড়ি গিয়েছিলাম, ওনারাও খুব ভালো। তো যাই হোক, এরকম ভালো মন্দ সব কিছুটা নিয়েই তো কাটাতে হয়। আমার কাছে সব ক্লায়েন্টই ভালো, আর আমি চেষ্টা করি সব ক্লায়েন্টকেই যত্ন সহকারে সার্ভিস দেওয়ার। এটাই আমার কর্তব্য বলে আমি মনে করি, কারণ আমার যে প্রফেশনটা, সেটাকে আমি খুব ভালোবাসি, ভালোবেসেই প্রফেশনে এসেছি, প্রফেশনটাকে চুজ করেছি। তো সেই কারণে আমি ভালোবেসেই কাজ করি। তো যাই হোক, কাজবাজ করে এসে ফ্রেশ হয়ে বসেছি, ভালো লাগছে না। তো ডেলি ব্লগ যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের একটাই রিকোয়েস্ট আমার, যে তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার, কিন্তু আমি তো একাই সবটা করি, চতুর্দিক সামলানো। আর সবথেকে বড় কথা, এইসব আমি কথাগুলো অজুহাত দিতে চাই না তোমাদেরকে, কারণ এই কথাগুলো বলা মানে একটা অজুহাত, যে এটাও আমার কাজের জায়গা, এখানেও আমাকে ভালো করে কাজ করতে হবে, সেটাও আমি জানি। কিন্তু একা এডিটিং করা, একা ভিডিও করা, সব কিছুটা একার দ্বারা তো মেনলি কী বলো তো, একটা যদি কেউ আমাকে একটু ভিডিও বানানোর জন্য হেল্প করে, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। সব সময় একা না, মানে ভিডিও বানাতে, ভালো ভালো ভিডিও কিছু শ্যুট করার জন্য একটু বাইরে গিয়ে শ্যুট করলে ভালো হয়। আর সেগুলোর জন্য আমি ছেলেও খুঁজছি, পাচ্ছি না। তো পেলে আমি অবশ্যই তোমাদের সাথে ভালো ভিডিও শেয়ার করব। আমার একার দ্বারাটা পুরোটা সম্ভব হয় না, স্ট্যান্ড দিয়ে তো বাইরে গিয়ে ভিডিও বানানোটা অনেকটা টাফ। তো সেই কারণে আমি চেষ্টা করছি তোমাদের ভালো কিছু আপডেট দেওয়ার। যতক্ষণ না পারছি ততক্ষণ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।